ভিলেজ রান্না। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ভিলেজ রান্নাঘরে। দারুণ খেতে আর খুব সুস্বাদু তো শাহী ফুলকপি। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো শাহী ফুলকপি আবার শাহী কফি। তো বন্ধুরা বেশি আর দেরি করবো না, তো সঙ্গে থাকুন, রেসিপিটা শুরু করুন। হ্যাঁ, টেনে এরকম একটা সাইজে রাখতে হবে, কিন্তু খুব ছোট করলে হবে না। ফুলকপিটা খুব সুন্দর আছে, একদম জমাট ফুলকপি আছে, টাটকা একদম। তো বন্ধুরা ফুলকপির সাথে করে যেন জলটা গরম হয়ে গেছে, আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। কম হয়েছে, আর একটু দিয়ে দেবো। আমি এখানে টমেটো আর দিয়ে দেবো পেঁয়াজগুলো ফুলকপি। কেটে নিই। পেঁয়াজগুলো ঠিক বেশি শুরু করবো না, হালকা একটু শুরু করবো। টমেটো কাটা হয়ে গেল। বন্ধুরা ফুলকপিতে জল গরম হয়ে গেছে ভালো করে, আমি দেবো 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, এই গরম জলেই থাকবে। কড়াইটা চাপিয়ে দেবো আর দেবো 1 চামচের মতো গাওয়া ঘি, একটু করে দালচিনি, 4-5টা ছোটো এলাচ, 5-6টা লবঙ্গ। এই যে রেসিপিটা বন্ধুরা দারুণ। এটা নান, পরোটা, লুচি, পোলাও, ভাত সবের সাথেই খাওয়া যাবে। খুব ভালো রেসিপি, আপনারা দেখতে থাকুন। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভেজে যায়। আর দিয়ে দেবো এখানে রসুন, 15-20টা রসুনের কোয়া, আর 2 ইঞ্চি মতো আদা। সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, গরম জলে আগে থেকে দিইনি, ওই জন্য ফুটে যাবে গোলমরিচগুলো, ওই জন্য আগে থেকে আমি দিই। এখানে 10-15টা আমি কাজু দিয়ে দেবো, তার সঙ্গে দিয়ে দেবো কিশমিশ, বন্ধুরা আমি এখানে 5 মিনিট গরম জলে দিয়ে রেখেছিলাম। এবারে তুলে নেবো। এতে জলটা ঝেড়ে ঝেড়ে কিন্তু রাখবো। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এখানে টমাটোগুলোকে ভেজে নেবো সঙ্গে। এখানে মশলাগুলো কিন্তু একটু একটু করে রেডি করে নেবো। এখানে কালার করা লঙ্কা নিয়ে নেবো। এটা হচ্ছে একটু ঝালের লঙ্কা, একটু ঝাল ভাব হবে। আর এখানে অল্প একটু 1 চিমটি হলুদ নিয়ে নেবো। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একই সাথে আছে, 1 চামচ নিয়ে নেবো। লবণ নিয়ে নেবো পরিমাণ মতো। জল দিয়ে কিন্তু এটা গুলে নেবো যাতে মশলাটা লেগে না যায়। বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। বন্ধুরা তেলটা আরও একটু তেল দিলাম, এবার ফুলকপি এখানে ভেজে নেবো আমি। মশলাটা ততক্ষণে ভাজা মশলাটা ঠান্ডা হবে, তারপরে এটা পেস্ট হবে। বন্ধুরা আমি লবণ জানলে ভিজিয়ে রেখেছিলাম, তাও একটু লবণ দিয়ে দেবো। বন্ধুরা ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চামচ ঘি দিচ্ছি,
দিয়ে দেবো গোটা জিরে। এবার এখানে দিয়ে দেবো ঘুলে রাখা মশলা। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ভুলে ওটা দিয়ে দিলাম। এখানে মশলা পেস্ট করে নিয়ে এসেছি, ওটা দিয়ে দেবো। আজকে শাহী ফুলকপি দারুণ হবে নাকি বলো? তাহলে দুটি একটু ভাত খাবো বন্ধুরা। মাছ মাংস ছাড়া এটা কিন্তু দারুণ লাগে। ভেজে রাখা ফুলকপি, তো বন্ধুরা এখানে আমি একটু জল দেবো বাটি ধুয়ে। তো বন্ধুরা ফুলকপি দিয়ে আর 5-10 মিনিট নাড়াচাড়া করে নিই। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, 5 মিনিট ঢাকা দিয়ে দেবো, ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেবো আমি অল্প চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দেবো এমনি ফেস ক্রিম নাই, আমি দুধ দিয়ে দিচ্ছি। তো ক্রিমটা দিলে আরো ভালো লাগবে, কিন্তু আমি দুধটাই দিলাম। কস্তুরি মেথি একদম গুঁড়ো করে দিয়েছি। কস্তুরি মেথিটা বেশি ভাজাও হয়ে গেছে আর গুঁড়োও বেশ ভালো হয়েছে। যা গন্ধ বেরোচ্ছে দারুণ লাগছে। কমপ্লিট। এবারে এখানে আমি গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা নামিয়ে দিচ্ছি এবারে। ঢালো। এবার খাওয়া দাওয়া শুরু করি। দেখি শাহী ফুলকপি কেমন হয়েছে। যা গন্ধ বেরোচ্ছে দারুণ। বন্ধুরা এত সুন্দর রান্না হয়েছে, গোটা রান্না ঘরটাই মহা একদম এত সুন্দর গন্ধ করছে, দারুণ গন্ধ। তো বন্ধুরা এবার খেয়ে দেখি। খাওয়া দাওয়া করে এবার দেখি। সলিড হয়েছে বন্ধুরা, দারুণ দারুণ সলিড লাগে। মাছ মাংস ছেড়ে এটাই খেতে মনে হবে বন্ধুরা। এত সুন্দর একটা রেসিপি, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে নিত্য নতুন রেসিপি দেখার জন্য ফলো করবেন, সাপোর্ট করবেন, খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা আমরা দেখছেন তাদেরকেও বলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করেননি এখনও তারাও করে দেবেন। আর বেল ঘন্টির পাশে ক্লিক করবেন, নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।